আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে প্লে স্টোর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলো ইনস্টল করবেন। লেটস গেট স্টার্ট। স্টেপ 1, অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য প্রথমে প্লে স্টোর অ্যাপ ওপেন করবেন। এরপর এই সাইন ইন বাটনে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস আসবে। এখন আপনার একটি ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হবে। ওকে, আমি ধরে নিচ্ছি আপনার ইমেল অ্যাকাউন্ট নেই। তাহলে চলুন দেখি কিভাবে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে এই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এরপর ফর মাই সেলফ এখানে ক্লিক করবেন। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। ওকে, চলুন আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নিচ্ছি। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। আপনি চাইলে জন্ম তারিখ যে কোনোটাই দিতে পারেন। ওকে, আমি একটি জন্ম তারিখ দিয়ে নিচ্ছি। জেন্ডার আপনার জেন্ডার দিয়ে নেবেন, মেল। এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেসের ইউজার নেম দিতে হবে। ওকে, চলুন একটি ইউজার নেম দিয়ে নেই। এরপর নেক্সটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউজার নেম ইজ টেকেন, অর্থাৎ নামটি নেওয়া হয়ে গেছে। ইউজার নেমটি ইউনিক, এই কারণে কেউ একজন এই নামটি নিয়ে ফেলেছে, যার কারণে আমি নামটি নিতে পারবো না। আপনি চাইলে নামের সাথে কোনো সংখ্যা কিংবা আরো চাইলে আরো কিছু নাম অ্যাড করতে পারেন। ওকে, আমি কিছু নাম অ্যাড করে দেখছি। ডেমো, এরপরে ক্লিক করবেন। হ্যাঁ, নামটি কিন্তু অ্যাভেলেবল আছে। এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি মনে রাখবেন। ওকে, আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফিকেশন করতে বলতেছে। আপনি চাইলে ফোন নাম্বার অ্যাডও করতে পারেন, আবার না পারেন। যদি ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে এখানে ফোন নাম্বার দিবেন, আর ফোন নাম্বার না দিতে চাইলে আপনি স্কিপে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাড্রেসটি আছে, masud@gmail.com। এরপর আপনি এই নেক্সটে ক্লিক করবেন। এরপর আই এগ্রি এটাতে ক্লিক করবেন। এরপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এরপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ওকে, আপনি দেখতে পাচ্ছেন প্লে স্টোর অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। অটোমেটিকভাবে আপনাকে প্লে স্টোরে লগ ইন হয়ে যাবে। ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে বিস্তারিত জানতে চাইলে আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখতে পারেন। আই হোপ ভিডিওটি দেখে আপনারা সবাই ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করা শিখলেন এবং আপনাদের সবার কাছেই ইমেল অ্যাড্রেস আছে। ওকে, এবার দেখি যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে তাহলে কিভাবে প্লে স্টোরে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার জন্য পূর্বের মতোই প্রথম প্লে স্টোরে ওপেন করবেন। এরপর সাইন ইন বাটনে ক্লিক করবেন। এরপর আপনার সেই ইমেল অ্যাড্রেসটি ইমেইল আর ফোন নাম্বার এখানে দিতে হবে। ওকে, এখানে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন। এরপর আপনার ইমেইলের পাসওয়ার্ডটি দেবেন। ওকে, আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এরপর আর এগ্রিতে ক্লিক করবেন। এরপর অ্যাকসেপ্ট। হ্যাঁ, আপনি দেখতেছেন আপনার প্লে স্টোর অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো কিভাবে আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলো ইনস্টল করবেন। অ্যাপস খুঁজে বের করার জন্য এই সার্চ বারে আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটির নাম লিখে সার্চ করতে হবে। সাপোজ আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটরের প্রয়োজন, তাহলে এখানে এই সার্চ বক্সে লিখবেন সায়েন্টিফিক ক্যালকুলেটর। সায়েন্টিফিক ক্যালকুলেটর লিখে সার্চ করবেন। ওকে, আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সায়েন্টিফিক ক্যালকুলেটর চলে এসেছে। এবার আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ক্যালকুলেটর বাছাই করতে পারেন। আপনি চাইলে যে কোনো অ্যাপসই আপনি এখানে টেস্ট করতে পারেন। ওকে, আপনি প্রত্যেকটা অ্যাপসের উপর ক্লিক করবেন। এরপর ধরুন আপনি অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল করতে চাইলে আপনি ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করার পরে আপনি দেখতেছেন এখানে পার্সেন্ট দিতেছে 100% হলে অ্যাপটি ফুল ইনস্টল হয়ে যাবে। অর্থাৎ আপনার ডাউনলোড হওয়ার পর অটোমেটিকভাবে ইনস্টল নেবে অ্যাপসটি। ওকে, আবার আপনি যদি চান আপনি এখানে ক্যান্সেল থেকে অ্যাপসটি ক্যান্সেলও করতে পারেন। ভেবে আপনি যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারেন। অটোমেটিকভাবে ইনস্টল নিতেছে, দেখতেছেন তো অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে ওপেন করতে পারেন কিংবা আপনার
ফোনের ভিতরে গিয়ে ইনস্টল করতে পারেন। দেখতেছেন অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখানে আপনি চাইলে ওপেনে ক্লিক করে এখান থেকে অ্যাপসটি ওপেন করতে পারেন। দেখতেছেন অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে। এভাবে আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করবেন। প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপস কিন্তু আপনার মেমোরিতে সেভ হবে না। অর্থাৎ আপনি যদি অ্যাপসটি আনইনস্টল করে দেন তাহলে প্লে স্টোরে গিয়ে আপনাকে পুনরায় ডাউনলোড করে অ্যাপসটি ইনস্টল করতে হবে। বাট এই অ্যাপ মেমোরি কার্ডে সেভ করার একটি ওয়ে আছে। নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপকে মেমোরিতে ব্যাকআপ করবেন অর্থাৎ সেভ করবে। তাই আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, যাতে নেক্সট টাইম ভিডিও পাবলিশ করলে নোটিফাইড হয়ে যান। আপনি যদি ভিডিওটি দেখে প্লে স্টোরে অ্যাকাউন্ট করা শিখতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনার যদি কোনো সমস্যা হয় কিংবা আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।